গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? রীতা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমাদের স্বাগত ভালোবাসা নিয়ে আমি আজকে নতুন একটা ভিডিও চালু করে দিলাম। তো দেখতে থাকো ভিডিওটা আজকের। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানাই। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে চা বসিয়ে দিয়েছি, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, কিচেন রুমটাও ঝাঁটানো হয়ে গেছে। আর এখানে দেখো, আগের দিন আমি চিনি এনেছিলাম কিন্তু চিনিটা ঢোকানো হয়নি, আর কাগজে ছিল চিনিটা, তাই জুড়ে গেছে চিনি কাগজের সঙ্গে। তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, এবার চাটা খেয়ে নেব। আর এদিকে ছেলেকেও পড়তে বসিয়েছি, দুদিকে কাজ হচ্ছে, ছেলেকেও পড়াচ্ছি আর বাড়িরও কাজ করছি, সব মোটামুটি একসঙ্গে চালাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করবে, আর কেমন লাগলো কমেন্টে জানিও। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা ভিডিওটা ফলো করে দেবে, পেজটা ফলো করে দেবে আর একটা লাইক করবে। তো এখানে আমি চা বসিয়ে দিয়েছি। তারপরে আজকে সকাল থেকে কি করি না করি সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করব সবই। যে গরম পড়েছে বন্ধুরা, গরমে আর কাজ করতে পারছি না, পুরো জাহান যেন যাচ্ছে আর আসছে। আর এই গরমে আমার একটু বেশি অসুবিধা হচ্ছে, কারণ আমার তো একটু নিঃশ্বাস নিতে কষ্ট হয়, গ্যাস ট্যাস নিতে হয়। এই জন্য কাজ তো করতে হবে, বসে থাকলে হবে না। কাজও করছি, গ্যাসও নিচ্ছি, সব একসঙ্গে চলছে, তার সঙ্গে ফোনের কাজও চলছে। তো দেখো, এখানে চাটা গড়িয়ে নিচ্ছি আমার আর ছেলের। হাজব্যান্ড তো মাত্র ব্রাশ করছে। দেখো, এত গরমে মানুষের জাহান নিতে কষ্ট, মানুষের প্রাণ ওষ্ঠাগত, আর গাছেরা তো কিছু বলতে পারে না। তো তাই ছাদে গাছগুলো ছিল একেবারে মরে যাওয়ার মতো হয়ে গিয়েছিল, তাই গাছগুলোকে হাজব্যান্ড এক এক করে নামিয়ে আনছে, নিচে ছায়ায় লাগাচ্ছে, যদি গাছগুলো একটু ভালো থাকে। হাজব্যান্ড ঘুম থেকে উঠেই এই কাজটা করছে। এত রোদ, বাইরে বেরোনো যাচ্ছে না। মানুষ তো বলতে পারে জল খেয়ে নেয় বাতাসে বসে, কিন্তু গাছেরা কি করবে? জলও খেতে পারে না, তাদের জল দিতে হয়, রোদে তাদের কত কষ্ট হয়। তাই জন্য হাজব্যান্ড সব নিচে এনে, উপরে কত গাছ ছিল সব নিচে এনে লাগাচ্ছে। দেখো, রজনীগন্ধা সব নিচে নিয়ে চলে এসছে, আরও উপরে কিছু আছে। আর এই দুটো বড় বড় গাছ তো তোমাদের দেখিয়েছি, সামনে কিচেন রুমের সামনে লাগিয়েছে। আমি বলেছিলাম যত গাছ লাগাবে তত প্রকৃতির ভালো, মানুষের ভালো। কিন্তু আজকাল দিনে গাছ আর কেউ রাখছে না, সবাই গাছ টাছ কেটে দিচ্ছে। আর এদিকে মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, কত কিছু হচ্ছে। গাছ নেই, গাছও লাগাচ্ছে না, কিন্তু গাছ বেশি কাটা হয়ে যাচ্ছে। যাই হোক, মোটামুটি আমার তো খুব ফুল গাছ পছন্দ, আমার সামনে ফুল গাছ থাকবেই। আমি তাই যে গাছগুলো পছন্দ করি সেইগুলো হাজব্যান্ডকে বলি, হাজব্যান্ড এনে লাগিয়ে দেয় আমার রুমের সামনে, কিচেন রুমের সামনে এখানে লাগিয়েছে। আর উপর থেকে ছাদে সব গাছ শুকিয়ে কেমন হয়ে গেছে, সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম দেখো তাদের কত কষ্ট হচ্ছে, তুমি নিয়ে চলে আসো। হাজব্যান্ড তো প্রতিদিন রাত্রে 11টার পরে জল দেয় এবং সন্ধ্যার দিকে জল দেয়। দিলেই কি হবে, সারাদিন যে রোদটা পায় না, গাছের যে কত কষ্ট হয়, না দেখলে বোঝা যায় না। গাছ সব শুকিয়ে কেমন হয়ে গেছে, তাই জন্য বলেছিলাম বলে হাজব্যান্ড নিচে নামিয়ে নিয়ে চলে এসছে কিছু কিছু গাছ, আর সেইগুলোকে পরিচর্যা করছে, যদি একটু তাদের ভালো করা যায়। আর এদিকে দেখো, আমার চা তো খাওয়া হয়ে গেল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা খাওয়া হয়ে গেল। আর এদিকে আমার যে শাড়ির যে রুমটা আছে, এই রুমটা ঝাঁটানো হয়েছিল না, তো এটাকে একটু ঝাঁটিয়ে আমি করে নেবো, ঘরটা রুমটা মুছে নেব আর কি। তো একটু না পরিষ্কার করলে দেখতেও খারাপ লাগে, আর ফাঁদও হয়ে যায়, একদমই ভালো লাগে না। তাই জন্য এখানে দেখো পরিষ্কার করে নিচ্ছি আমি। রান্না একটু দেরি হয়ে ভাজে, কিছু অসুবিধা নেই, কিন্তু ঘর দর একটু পরিষ্কার থাকলে ভালো লাগে, যতটা পারি আমি করি। আমার তো এর মধ্যে আবার 2বার গ্যাস নিতে হচ্ছে, গরমে ভীষণই প্রবলেম হচ্ছে।
তাই জন্য যতটা পারি একটু পরিষ্কার করার চেষ্টা করি। তো দেখো ওখানে ঘরটার মানে ঝাড়ু টাড়ু দিয়ে পোছা হয়ে গেছে। তারপর চলে এসেছি রান্না করতে। রান্নাও করতে হবে, খেতেও হবে, না করলে হবে না। এবার রান্না করতে করতে জানো তো আমার আবার অসুবিধাও হয়ে যায়, মানে অসুবিধা বলতে প্রচুর কষ্ট হয় দম নিতে। গ্যাসটা তাই হাজবেন্ড কাছে রেখে দিয়ে গেছে যাতে গ্যাসটা নিতে পারি। এখানে পতরফল কাটছি, মানে পতরফল বলতে আমাদের এখানে পতরফল বলে ঝিঙে। ঝিঙে কাটছি আর কী কী রান্না করছি, কী কী আনাজ করছি তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা একটা কমেন্ট করো, আমার ভিডিওগুলো দেখছো তো, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখো এখানে খুব অসুবিধা হচ্ছিল বলে গরমে হাজব্যান্ড এসে কয়েকটা বাসন আমাকে ধুয়ে দিচ্ছে, ধুয়ে দেয়, এরকম সব সময় ধুয়ে দেয়, আমাকে অনেক সাহায্য করে দেয়। আর এখানে দেখো মৌরিটা একটু ভালো করে বেছে ভেজে নিচ্ছি কড়াইতে, ভাজা মৌরি খাবো বলে। আর এই মৌরিটা ভাজলে আমার ছেলে 2 দিনে 50 গ্রাম মৌরি শেষ হয়ে যায়, 2-3 দিনে, কি বলবো। তাই এখন থেকে ভেবেছি আমি দোকানে বলে আসবো যে আমার ছেলে যখন মৌরি আনতে আসবে মৌরি আর দেবে না। ছেলে কোনো কথা শোনে না, দোকান তো পাশে, মৌরি নিয়ে চলে আসে, কি করব বলো। তো নিয়ে এসছে, তাই সেগুলোকে প্রচুর নোংরা থাকে, মৌরিগুলোকে ভালো করে চালিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি। ভাজা মৌরিটা তবু খেলে ভালো, কিন্তু কাঁচা মৌরি তো মানে বেশি খাওয়া যায় না যদিও, কিন্তু সব সময় খায়, একটু একটু খায় কিন্তু সব সময় খায়। দেখো এখানে মৌরিটা ভেজে নিচ্ছি। আর এখানে সজনে ডাঁটা হাজব্যান্ড নিয়ে এসেছিলো, মোটা মোটা সজনে ডাঁটা। আমাকে বলেছিল যে সজনে ডাঁটাগুলোকে সিদ্ধ করে ভাজবে, তাই আমি জলে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে পোস্তটা আমি ভিজিয়ে রেখেছি। তারপরে 3 পিস মাছ নিয়েছি, লবণ হলুদ মাখাবো বলে দিয়ে দিয়েছি। আর এখানে পতরফল আলু দিয়ে পোস্ত আর মাছের ঝোল হবে। আর হচ্ছে সজনে ডাঁটা যে আছে, সজনে ডাঁটা